This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড মর্নিং, দেখছেন টিভি9 বাংলা। রনি পার হচ্ছে আপনাদের সঙ্গে। আর ঘড়িতে সময় সকাল 9টা। আর সকাল 9টা মানেই আপনারা জানেন সময় হচ্ছে ফার্স্ট ব্রেক অ্যাট 9 এর। আর ফার্স্ট ব্রেক অ্যাট 9 UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই সময় আমরা নজর রাখি সমস্ত গুরুত্বপূর্ণ খবরের একেবারে ব্রেকিং নিউজের দিকে। কি ব্রেকিং নিউজ আছে আজকে? প্রথমে যে খবর মালদা, সেদিকে তো নজর রাখতে হবে, কারণ ভুতুড়ে ভোটারে ছেয়ে গেছে রাজ্য। সেই খবর একের পর এক সামনে আসছে। মালদা এবার ভুতুড়ে ভোটারের খোঁজ মিলল। মালদার হবিবপুর, সেখানকার বিধানসভা কেন্দ্রের একটা কেন্দুয়া গ্রাম, সেই গ্রামের একটা বুথেই 5 জন ভুতুড়ে ভোটার। কি করে এই ভুতুড়ে ভোটারদের সামনে আনা হলো? কারা এই ভুতুড়ে ভোটার জানবো। আমাদের সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, কারা এই ভুতুড়ে ভোটার? এই 5 জনের নাম কি করে সামনে এলো? দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য তিনি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতে বেরোন, এবং তখন খোঁজ করতে গিয়ে দেখা যায় তার চক্ষু ছানা বড়া। কারণ শুধু তাই না, চমকে উঠতে হয় যে একটা বুথেই, মানে কেন্দুয়া যে গ্রাম, সে কেন্দুয়া গ্রাম থেকে শুরু করে সেখানটাতে বহু মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে মৃত। এবং এই সমস্ত গ্রামগুলোর ক্ষেত্রে যেটা একেবারেই কি সার্ভে করা হয়নি, এই প্রশ্ন উঠছে। পাশাপাশি সেই মৃত মানে 5 জনের নাম পাওয়া গেছে শুধুমাত্র একটা বুথে। তুমি চিন্তা করো, একটা কোনো বড় গ্রামের মধ্যে একটা বুথের জায়গা কতটুকু, সেই একটা বুথেই কিন্তু 5 জনের নাম পাওয়া গেছে। এবং তার মধ্যে আবার একজন নিখোঁজ, যে 10 থেকে 12 বছর ধরে নিখোঁজ রয়েছে। মানে তারও নাম, এবং সেই সমস্ত পরিবারের দাবি তারা বারবার জানিয়েছে, এবং কোনো রকমভাবে কিছু পরিবর্তন করা হয়নি। সেই নাম ভোটার তালিকায় রয়েছে, এবং অভিযোগ উঠছে যে এই মৃতরা কিন্তু ভোট দিচ্ছে, মানে তাদের নামে কিন্তু ভোটও পড়ে যাচ্ছে। এই মুহূর্তে একজন গ্রামবাসী রয়েছেন, কি বলবেন এই গ্রামে কেমন মানে কতজন মারা গেছে, কি অবস্থা? অনেকে মারা গেছে অসুস্থ হয়ে। হ্যাঁ, মারা গেছে। তাদের ভোটার আছে, নাম ভোটার লিস্টে নাম আছে, তবু সে ভোট হয়ে যাচ্ছে। ভোট হয়ে যায়, ভোট পড়ে যাচ্ছে। মানে মৃত মানুষের নামে ভোট পড়ে? হ্যাঁ, মৃত মানুষের নামে ভোট হয়ে যাচ্ছে। তার মানে সেটা ছাপ্পা ভোট পড়ছে, অন্য কেউ ভোট দিচ্ছে। ভোট দিচ্ছে। তার মানে এটা ইচ্ছে করে সেটা পরিবর্তন করা হচ্ছে না? ইচ্ছে করে পরিবর্তন করা হচ্ছে। তেমন নিখোঁজও তো আছে এরকম? হ্যাঁ, নিখোঁজও আছে, অনেকেই নিখোঁজ আছে। কিন্তু তাদেরও নাম রয়েছে? হ্যাঁ, তাদেরও নাম আছে। পরিবারের তরফ থেকে বা গ্রামবাসীরা আপনারা কি জানিয়েছিলেন এই বিষয়টা? না, জানিয়েও কোনো লাভ হয়নি। জানিয়ে কোনো লাভ হয়নি। একেবারে সুব্রত, জানিয়ে কোনো লাভ হয়নি সেই ব্যক্তি কিন্তু তিনি সরাসরি বলছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে 5 জন, একটা বুথে 5 জন ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেল। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। আর বুঝতেই পারছেন যে এই ভুতুড়ে ভোটার নিয়ে কিন্তু এবার তরজা তৈরি হচ্ছে। এই যে মৃত ভোটার, তাদের পরিবার পরিজন, তারা কি বলছেন, কি বলছে তৃণমূল শাসক দল, শুনবো। শাশুড়ি নাম কি? জয়মূর্তি রায়। মারা গেছে? হ্যাঁ। কবে মারা গেছে? 3 মাস মতন হয়ে গেছে। নতুন ভোটারের নাম দেখছেন না? কেউ এসেছিল নির্বাচন কমিশন থেকে? আমার বাবার নাম পরিতোষ পাল, গত 30/12/2024 মারা গেছে। এখনও ভোটার লিস্ট থেকে বাবার নাম কাটা হয়নি। এই যে বাবার ডেথ সার্টিফিকেট, তো ওই নির্বাচন কমিশনকে জানানোর জন্য যা করার দরকার আপনারা করুন। কিছু এমন ভোটার আছে, আমি এর আগেও 2013 সালে গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলাম, নির্বাচিত হয়েছিলাম, এবারও হয়েছি। কিন্তু সেই সময়ও যাদের নাম দেখেছিলাম তাদের এখনও নাম রয়েছে, কিন্তু তাদের কোনো বাড়ি ঘর, কোনো জায়গা, কোনো কিছু উল্লেখ নাই। অথচ বছর পর বছর এই সমস্ত ভুয়ো ভোটার আমাদের বুথের 234 নম্বর লিস্টে অন্তর্ভুক্ত হয়ে আছে। তাদেরকে দেখতে পাননি? না, আমরা কোনোদিন তাদের দেখতে পাইনি। দেখুন, ভুয়ো ভোটার খুঁজতে দুপুরে জেলা স্তরের কোর কমিটির গঠন করে 7 মধ্যেই সেই কমিটি স্থগিত করল তৃণমূল। সূত্রের দাবি বলছে স্থগিতাদেশ জারি করেছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি নিজেই এই স্থগিতাদেশ জারি করেছেন। কেন এই স্থগিতাদেশ জানবো আমাদের সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এত গুরুত্বপূর্ণ একটা স্তরের বৈঠক, জেলা স্তরের কোর কমিটি, সেই কমিটি গঠন করা হলো দুপুরে এবং রাতেই তা স্থগিত করে দেওয়া হলো, কেন? দেখো, এই কেনর উত্তরটা নিঃসন্দেহে আজকে দিনভর আমাদের খুঁজতে হবে, নজর রাখতে হবে। কিন্তু একটা কথা সত্যি, যে এই ঘটনা খুব বিরল। এরকম ঘটনা কিন্তু এর আগে
তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে হয়নি। কালকে ভুতুরে ভোটার বা ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভিন্ন জেলায় জেলায় যে কমিটি গঠন করা হলো, মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে তৈরি 36 জন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, যার নেতৃত্বে সুব্রত বক্সী, সেই কমিটি, সেই বৈঠক থেকে কমিটি গঠন করা হলো। সেই কমিটির তালিকা প্রকাশ হবে, তারপরেই রাতে জানা গেল সূত্রের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করলেন। কেন জারি করলেন? কোনো কি গরমিল কিছু হলো? তাহলে কি সব দিক সমন্বয়টা সঠিকভাবে হলো না বৈঠকে? তার জন্যই কি জারি করা হলো? এই প্রশ্নগুলো নিশ্চয়ই থাকবে। সব থেকে বড় কথা, আজকে নির্দেশিকা জারি করবে তৃণমূল কংগ্রেস। নতুন তালিকা কিছুদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখে তারপর তিনি কিন্তু ঘোষণা করবেন। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ সকালবেলা থেকে আমরা একটা কথা বলছিলাম যে এই বৈঠকে তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথ বাবু, খুব সহজ একটা ইকুয়েশন, কিন্তু সেই ইকুয়েশন কিন্তু ধরা যাচ্ছে না, কারণ দুপুরবেলা জেলা স্তরের কোর কমিটি গঠন করা হলো এবং রাতেই সেই কমিটিকে স্থগিত করে দেওয়া হলো। স্থগিতাদেশ জারি করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? কমিটি আর পুনর্গঠন হবেই না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভ্রান্তি ভোটার লিস্ট নিয়ে তৈরি করেছেন, আমার ধারণা 7 দিনের মধ্যে তিনি সেটা বুঝতে পেরেছেন, তিনি বড় ভুল করে ফেলেছেন। এবং এই ভোটার লিস্টে আমরা তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ দিচ্ছি, তারা যদি বুথে বুথে যাচ্ছে ভোটার তালিকা নিয়ে, তো কতজন উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাটের ভোটারকে তারা আবিষ্কার করলেন, সেই তালিকা কেন নির্বাচন কমিশনকে জমা দিলেন না? নির্বাচন কমিশনের কাছে একটা গোল গোল করে দাবি জানিয়ে এলেন, স্পষ্ট কোনো দাবি নেই, আর বলার সময় বলছেন যে ভিন রাজ্যের ভোটারদের নাম তোলা হয়েছে এখানে। সেই তালিকা কোথায়? 7 দিন তো হয়ে গেল, স্ক্রুটিনি তো হয়ে গেল, শাসক দল, অফিসার, লস্কর, পুলিশ, পেয়াদা সবই তো রয়েছে তাদের সাথে। ওই 8টি 9টি 10টি নাম ছাড়া, আর তার নিয়ে স্পষ্টীকরণ ভারতের নির্বাচন কমিশন দিয়েছে। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে ভোটার তালিকা নাম করে উনি যেটা করতে চলেছিলেন সেটা অ্যাকচুয়ালি সেলফ গোল হয়ে গেছে। তাই আমার ধারণা এ ধরনের কমিটি আর পুনর্গঠন হবেই না জেলা স্তরে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেখুন, ভুয়ো ভোটার খুঁজতে কিন্তু দুপুরবেলা জেলা স্তরের যে কোর কমিটি গঠন করা হয়েছিল, একেবারে সেই কোর কমিটি নিয়ে যখন তরজা চলছে, ঠিক তার মাঝখানেই রাতেই স্থগিত করে দেওয়া হলো সেই কোর কমিটি। সূত্রে দাবি করছে যে স্থগিতাদেশ জারি করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।